বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এই মামলায় ৮ আসামির মধ্যে গ্রেপ্তারকৃত ৪ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত, যুক্ত হব তার সাথে। রাহাত, এই মামলার শুনানির কখন শুরু হবে জানাবেন। এছাড়া ট্রাইব্যুনালের আর কি খবর আছে আপনার কাছে? শাফিন, ১২টায় এই মামলার শুনানি হবার কথা ছিল, অর্থাৎ বলাই যায় যে সেই মামলার শুনানি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখছিলাম যে সকালের দিকে এই মামলার যে ৪ আসামি রয়েছে, অর্থাৎ কনস্টেবল সুজন সহ যে মোট ৪ আসামি যারা এই মামলায় গ্রেপ্তার রয়েছে তাদেরকে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং এই মামলার যে বাকি ৪ আসামি রয়েছে সেই বাকি ৪ আসামির তাদের অব্যাহতি চেয়েও কিন্তু আজকে একটি শুনানি রয়েছে, অর্থাৎ এই দুইটি বিষয়ই কিন্তু আজকে শুনানি হবে। এবং এক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই মামলাটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা চানখারপুলের, যেটি ২৫শে মে এই বিষয়টি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নেয় এবং তারপর এটির আজকে দ্বিতীয় দিনের শুনানি, অর্থাৎ এর আগের দিন অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষের একটি শুনানি অনুষ্ঠিত হয়, সেটি ২৯শে জুন এবং আজকে কিন্তু আসামি পক্ষ এই অভিযোগ গঠন বিষয়ে শুনানি করবে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে মামলা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করেছে এবং শুনানির পরে কিন্তু আমরা জানতে পারবো যে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিনটি কবে। এবং ট্রাইব্যুনালে কিন্তু বলা হয়েছে যে এই মামলার অভিযোগ গঠন হয়ে যাবার পরে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবার পরে মামলার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে, অর্থাৎ বিচার কাজ যেটি রয়েছে সেই বিচার কাজ কিন্তু আরও এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ দুই পক্ষেরই কিন্তু যে সাক্ষ্য যারা দিবেন সেই বিষয়গুলো ইতিমধ্যে প্রস্তুত রয়েছে বলেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এই মামলার মোট ৮ আসামির মধ্যে ৪ জন গ্রেপ্তার রয়েছে এবং বাকি ৪ আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার থেকে শুরু করে অন্য যে ৪ জন রয়েছে সেই ৪ জনের কিন্তু আজকে অব্যাহতি চাওয়া হয়েছে। সেই বিষয়টি হয়তো বা জানা যাবে যে শুনানিতে কি হলো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ। শাফিন, রাত নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে আরও জানবো। সহকর্মী রকিবুল রাহাত যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।